হাসনাইন খুরশিদ। ফেসিবাদ এবং তার দোসরদের বিচার হোক, এই খুনিদের বিচার হোক, এ ব্যাপারে কারো কোনো দ্বিমত নেই। এবং যারা সরাসরি এই অন্যায়ের সঙ্গে জড়িত ছিল তাদেরকে ধরা হোক, বিচারে মুখোমুখি করা হোক, এ বিষয়ে কারো দ্বিমত নেই। কিন্তু একটু সমস্যা দেখা দিয়েছে, রাজনীতির খেলার যে সমস্যা, সেই সমস্যা আমরা ইদানিং লক্ষ্য করছি। মিডিয়াতে নিউজগুলো আসছে যে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের এই ফ্যাসিস্টদের দোসরদের কারো কারো ব্যাপারে রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের সমঝোতা লক্ষ্য করছে, যদিও আবার পরস্পরের বিরুদ্ধে তারা বলছে। আমরা দেখছি বিএনপি এবং জামাত অনেক আওয়ামী লীগকে রক্ষার জন্য মাঠে নেমেছেন এবং প্রকাশ্যে নেমেছেন। প্রকাশ্যে নামার কারণে সেগুলি মিডিয়া আসছে। এই বিষয়গুলিকে আপনি কিভাবে দেখছেন? আমি মনে করি যারা আওয়ামী লীগ দল হিসেবে আসলে অপ্রাসঙ্গিক হয়ে গেছে। আওয়ামী লীগ এত হত্যা, এত করাপশন, খুন, এত গুম, এত আয়নাঘর তৈরি করা, এত নির্যাতনের পরে, এত দুর্নীতির পরে আওয়ামী লীগ আসলে সাধারণ মানুষের কাছ থেকে অনেক দূরে এসে রয়েছে এবং সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্যতা হারিয়েছে। তো সেইটা হচ্ছে রাজনৈতিকভাবে আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে, সামাজিকভাবে আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক হয়ে গেছে, সেটা এক ধরনের বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে আওয়ামী লীগের যারা সরাসরি খুন, গুম, দুর্নীতি বা অপকর্মের সাথে, নানা ধরনের অপকর্মের সাথে জড়িত ছিল, তাদের প্রত্যেকের যথাযথ স্বচ্ছ বিচার আমরা চাই। বিচারের প্রক্রিয়ার ভিতর দিয়ে আইনগতভাবেই তারা শাস্তি পাবেন, এটা আমরা আশা করি। কিন্তু তাদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ নিতে গেলে যদি তারা বিএনপি বা জামাতের কিংবা শিক্ষার্থীদের কারো প্রশ্রয় পান, তাহলে সেটা দুঃখজনক হবে। এবং সেই ধরনের ঘটনা আমরা ঘটতে দেখছি এবং আমরা পত্রপত্রিকায় মাঝে মধ্যেই দেখছি যে এটা হয়তো কেন্দ্রীয় পর্যায়ে না, কেন্দ্রীয় পর্যায়ে আমরা এমন কিছু দেখিনি, কিন্তু তৃণমূল পর্যায়ে, স্থানীয় বা মফস্বল পর্যায়ে আমরা জেলা শহরে বা উপজেলা শহরে এটা ঘটতে দেখছি। এবং এইটা ঘটাটা যে খুব অস্বাভাবিক আমাদের বাংলাদেশের বাস্তবতায়, সেটাও না। কারণ আওয়ামী লীগ এত লাখ লাখ কোটি টাকা চুরি করেছে, টাকা দিয়ে বাংলাদেশে অনেক কিছু করা যায়। এটা খুব আমরা চাই বা না চাই, আমরা বিশ্বাস করতে চাই বা না চাই, আওয়ামী লীগের কাছে এত টাকা যেটা আসলে কল্পনাই করা যায় না। মানে আমরা হিসেব করে উঠতে পারি না যে 28 লাখ কোটি টাকা মানে কত টাকা। মানে আপনি লক্ষ্য করেছেন 1000 কোটি টাকার নিচে কেউ যদি দুর্নীতি করে সেটা আলোচনায় আসছে না। সেটাই, মানে আমরা একজন সাংবাদিক কথাও দেখলাম যে 600-700 কোটি টাকা, এবং সেটা দেখে আমরা বিস্মিত হচ্ছি। কিন্তু মানে অবস্থাটা এরকম যে 1000 কোটি টাকার কম, সেটাই সে অযোগ্য লোক। এটা মানে এখানে থেকে এত এই পুরো প্রক্রিয়ার মধ্যে থেকে কি করলো, যদি এতই মানে কেন 1000 কোটি টাকার বেশি না কেন? তো মনে হচ্ছে যে মানে পুরো তথ্য এখনো বের হয়ে আসেনি, আরও বের হয়ে আসলে হয়তো আরও অনেক মানে বের হয়ে আসবে। তো 28 লাখ কোটি টাকা যে আসলে কত টাকা আমরা কল্পনাও করতে পারি না। যে 1 কোটি টাকা, 5 কোটি টাকা কত টাকা, সেটি আমাদের হিসেব করতে কষ্ট হয়। আর সেখানে একজন ব্যক্তি 500 কোটি, 1000 কোটি বা কিছু একটা দুষ্ট চক্র মিলে, আওয়ামী চক্র 28 লাখ কোটি টাকা লুটে নিল। 28 লাখ কোটি টাকা কত টাকা? 74,000 কোটি টাকা লুটে নিয়েছে ইসলাম ব্যাংক থেকে। সেটাই। তো সেইখানে তাদের হাতে এত টাকা দিয়ে বাংলাদেশের মানে স্থানীয় পর্যায়ে, কেন্দ্রীয় পর্যায়ে এখন পর্যন্ত হচ্ছে না, আমরা এখন পর্যন্ত কিছু শুনিনি, কিন্তু স্থানীয় পর্যায়ে জেলা বা উপজেলা পর্যায়ের কোনো নেতাকে টাকা দিয়ে ম্যানেজ করে ফেলার যে কালচার বাংলাদেশে, এটা মানে খুব নতুন কিছু না। তো সেরকম যদি কিছু ঘটে, এবং সেরকম ঘটছে, আমরা পত্রপত্রিকায় নিয়মিতই দেখছি, সেই ধরনের ঘটনাগুলোকে কেন্দ্র থেকে, সব দলের কেন্দ্র থেকে কঠোরভাবে দমন করা উচিত। এবং দলগুলোর উচিত কোনোভাবে যাতে দুর্নীতিগ্রস্ত আওয়ামী অপকর্মকারীরা যাতে কোনোভাবে তার দলের কোনো স্থানীয় নেতার প্রশ্রয় না পায়, সেটা নিশ্চিত করা। এটা না করলে কিন্তু আবার তারা এইভাবে আমাদের সমাজের ঘাড়ে চেপে বসবে, আবার তারা ফিরে আসবে, এবং সেই ফিরে আসাটা দেশের জন্যে, দেশের সাধারণ মানুষের জন্য ভয়ঙ্কর হবে। এবং সাধারণ মানুষ যদি এই ধরনের প্রবণতা দেখে, মানুষ আসলে দলগুলোর উপর আস্থা হারাবে, হতাশ হবে, দলগুলোর উপর আস্থা হবে। কারণ মানুষ কার উপরে আস্থা রাখছে? মানুষ রাজনৈতিক দলগুলোর উপর আস্থা রাখছে, মানুষ বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের উপর আস্থা রাখছে, এবং মানুষ বিশ্বাস করতে চায় যে আগামী দিনগুলো অনেক সুন্দর হবে, সত্যিকারের গণতন্ত্র হবে। সেই বিশ্বাসে চির ধরবে যদি এই ধরনের প্রবণতা অব্যাহত থাকে। এই ধরনের প্রবণতা বন্ধ করতে হবে। এই ধরনের প্রবণতা আছে, আমরা পত্রপত্রিকায় দেখছি, এবং কেউ অস্বীকারও করছে না যে এই ধরনের কোনো প্রবণতা নাই। তো এই ধরনের প্রবণতা যখন থাকছে, তখন তাকে কঠোর হাতে দমন করতে, এবং সরকারের
কাছে আমাদের একটা অনুরোধ যে রাজনৈতিক দলগুলো রাজনৈতিকভাবে তাদের দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে, রাজনৈতিক দলগুলো তো আইনগত ব্যবস্থা নিতে পারে না, রাজনৈতিক ব্যবস্থাগুলো তো গ্রেফতার করতে পারে না, সরকার আইনগত ব্যবস্থা নিতে পারে, পুলিশ আইনগত ব্যবস্থা নিতে পারে। যখনই অন্যায় হবে সেটা যেই করুক, সেই অন্যায়ের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নিয়ে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। আইনের শাসন ছাড়া আসলে গণতন্ত্র হয় না।